আটক ৭ বাংলাদেশি ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালো বিলোনিয়া থানা। ভারত বাংলাদেশ সীমান্তে তারকাটা বেড়াডেঙ্গিয়া অনুপ্রবেশ সীমান্ত রক্ষী বাহিনীর কর্তব্য নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। বিলোনিয়া মহকুমার আমজাদনগর, মতাই, ঋষিমুখ, রাজনগর, রাঙামুড়া, রাধানগর সহ বিভিন্ন সীমান্ত দিয়ে দেদার অনুপ্রবেশ ঘটছে এবং বাণিজ্য বাজার চলছে, কিন্তু শীত ঘুমে রয়েছে সীমান্ত রক্ষা বাহিনী। শনিবার সন্ধ্যারাতে বিলোনিয়া শহর সংলগ্ন আমজাদনগর এলাকা দিয়ে তারকাটার ডিঙ্গিয়ে ৭ জন বাংলাদেশি একসাথে ভারতে প্রবেশ করে। গোপন খবরের ভিত্তিতে বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক IPS ঋষভের নেতৃত্বে এবং বিলোনিয়া থানার ওসি শিবরঞ্জন দের প্রচেষ্টায় বিলোনিয়া থানার পুলিশ মনুরমুখ তবলাচমুনি এলাকার নাকা চেকিং পয়েন্টে একটি বিলাসবহুল গাড়িকে থামিয়ে চেকিং শুরু করলে ৭ জন বাংলাদেশি একসাথে উদ্ধার হয়। সাথে সাথে গাড়ির চালক রাজু বিশ্বাস সহ ৭ জন বাংলাদেশিকে বিলোনিয়া থানায় নিয়ে আসে পুলিশ। ৭ জনই স্বীকার করে তাদের বাড়ি বাংলাদেশ সন্ধ্যা ৭টা নাগাদ তারা আমজাদনগর তারকাটার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। ভারতের দিক থেকে একজন টাকার বিনিময়ে তাদেরকে এদেশে আসতে সাহায্য করে এবং গাড়িটি ভাড়া করে তাদেরকে আগরতলা পাঠিয়ে দিতে সহযোগিতা করে। তারা আরও জানায় বাংলাদেশে তারা নিরাপত্তাহীনতা রয়েছে, তাই তারা তাদের প্রাণ বাঁচাতে তারা ভারতবর্ষে আত্মগোপন করতে চাইছে কিছুদিনের জন্য। তারা সকলেই বাংলাদেশ ছাত্রলীগের অর্থাৎ আওয়ামী লীগের সদস্য। তারা দ্ব্যর্থহীন ভাষা জানিয়ে দেন মুসলিম হয়েও তারা বাংলাদেশে নিরাপদ নয়। বর্তমানে বাংলাদেশে শান্তি নেই, চারিদিকে অশান্তি, খুন, ডাকাতি, রাহাজানি, লুটতরাজ দিনকে দিন বেড়েই চলছে। আরেকটি সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে এরা ইসলামিক জামাতের দল এবং সন্ত্রাসবাদীদের সাথে সরাসরি যোগসাজশ রয়েছে। এদেশে অশান্তি সৃষ্টি করার জন্য তারা অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করেছে। বর্তমানে রাজ্যে ওয়াকফ ইস্যু নিয়ে যে চরম অশান্তি ও নৈরাজ্য চলছে তাতে সহযোগিতা করার জন্য তারা এ রাজ্যে এসে পৌঁছেছে। বিভিন্ন জায়গা দিয়ে এই ধরনের অনেক ইসলামিক সংগঠনের লোকজন প্রবেশ করেছে রাজ্যে অশান্তি সৃষ্টি করার জন্য। যাই হোক, অবৈধ অনুপ্রবেশ একটি দেশের নিরাপত্তার প্রতি যেমন প্রশ্নচিহ্ন ছুড়ে দেয়, ঠিক তেমনি নিরাপত্তা নিয়ে ওঠে প্রশ্ন। এখন সবচাইতে বড় প্রশ্ন হলো আমজাদনগর এলাকাকে ঘিরে আমজাদনগর, সারাসীমা এবং বিলোনিয়া 3টি বিওপি থাকার ফলেও কিভাবে তারা তারকাটার ডিঙ্গিয়ে অনুপ্রবেশ করতে পারে। বিলোনিয়া থানার পুলিশ এই অবৈধ অনুপ্রবেশকারী 7 বাংলাদেশি নাগরিক রবিন হোসেন, মোহাম্মদ রফি, আমজাদ হোসেন, শহীদুজ্জামান, ফয়জল, রেহান মোল্লা এবং গিয়াস উদ্দিনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং IPP অ্যাক্ট এ মামলা গ্রহণ করে আজ তাদের বিলোনিয়া আদালতে 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে সোপর্দ করা হয়। এই বিষয়ে বিলোনিয়া থানার ওসি শিবরঞ্জন দেব জানান, তাদের কাছ থেকে 7টি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি কিপ্যাড মোবাইল, ভারতীয় 1,64,780 টাকা এবং বাংলাদেশি 1,01,935 টাকা উদ্ধার করা হয়। তিনি জানান তারা কেন বাংলাদেশে থেকে অবৈধভাবে ভারতে এসেছে এবং তাদের আসতে কারা কারা সহযোগিতা করেছে, কারা এর সাথে জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। একসাথে এতজন বাংলাদেশি আটক হওয়ায় বিলোনিয়া শহর জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকালকে বিলোনিয়া থানা একটা গোপন সংবাদের ভিত্তিতে আমরা মনোরমুখ যে তবলাচমনিয়া নাকা পয়েন্টে আমরা ভেহিকেল চেকিং করি। তো ভেহিকেল চেকিংয়ের সময় একটা গাড়ি যার নাম্বার TR 08A4224 ইকু হোয়াইট কালারে, এটাকে আমরা ডিটেন করি, করে তল্লাশি করে তার বাদে আমরা 7 জন লোককে দেখতে পাই যারা সাসপিসিয়াস টু বি বাংলাদেশ। তো তাদের ইন্টারোগেশনে তারা নিজেরাও স্বীকার করে যে তারা বাংলাদেশি এবং তারা গতকালকেই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে প্রবেশ করেছে আননোন পার্সনের থ্রুতে। তারপরে আমরা তাদের ড্রাইভারকেও ডিটেন করেছি, থানায় এনে তাদের বিরুদ্ধে একটা কেস রেজিস্ট্রেশন করেছি। তো টোটাল 8 জন এখানে আছে, আর বাকি নামও কিছু এসছে। আমরা ইনভিটের সাথে এগুলি বসছি না। তো আমরা দেখছি তাদের এগুলির পেছনে কারা কারা যুক্ত আছে, যারা হিউম্যান ট্রাফিকিং করে, সেগুলি আমরা আটক করে কোর্টে পাঠাবো। তাদের কাছ থেকে টোটাল আমরা ইন্ডিয়ান কারেন্সি 1,64,780 টাকা রিকভারি করি এবং বাংলাদেশি কারেন্সি 1,01,935 টাকা উদ্ধার করে 7টা মোবাইল, 7টা অ্যান্ড্রয়েড মোবাইল, একটা কিপ্যাড মোবাইল আর একটা গাড়ি আমরা সিজ করি। কেস নাম্বারটা স্যার? কেস নাম্বার হচ্ছে বিলোনিয়া পিএস, কেস নাম্বার হচ্ছে আপনার 27। আমরা কেস ধারা নিয়েছি 612/143 3 এবং 3 IPP অ্যাক্টে।
তাদের কাছে আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করছি এবং তাদেরকে আমরা রিমান্ড নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করে তাদের পেছনে কারা আছে সেই রেকর্ডটা আমরা বের করার চেষ্টা করছি। কতদিনের রিমান্ড? নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।